কেন অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়া হলো? মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নতুন করে দায়ের হয়েছে এফআইআর। অভয়ার বাবার অভিযোগের প্রেক্ষিতে নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে নতুন করে এফআইআর রুজু হয়েছে। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে এফআইআর, প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও মামলা রুজু হয়েছে। তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। নতুন করে মামলা রুজু করার নির্দেশ দিয়ে গত 9 তারিখে কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পানিহাটিতে দাঁড়িয়ে? দেখুন, একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই, সেটা হলো ক্রিমেশন ঘাট। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। মুখ্যমন্ত্রীর নির্দেশ, তারপর অভয়ার বাবার অভিযোগের ভিত্তিতে এই 3 জনের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। অভয়ার বাবা কি বলছেন আসুন একবার দেখি। প্রশাসনের পক্ষ থেকে আলাদা করে এফআইআর করা হবে। এফআইআর কি শুরু হয়েছে? হ্যাঁ, এটা শুরু হয়েছে। সেই অভিযোগ কি আপনারা আগে জানিয়েছিলেন পুলিশকে? না, আগে জানায়নি, জানানো হয়েছে। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা করে ব্যাপারটা চেষ্টা করছে ব্যাপারটাকে। আজকে আপনারা থানায় গেলেন, নতুন আইসির সাথে কি কথা হলো? এলাকার বিভিন্ন ঘটনা নিয়ে কথা হয়েছে, বিভিন্ন এলাকায় শান্তি শৃঙ্খলা। নির্মল ঘোষ, সোমনাথ দে আর হ্যাঁ, সে তো মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ্যে বলে গেছেন, বলেছেন এই ব্যাপারটা দেখতে। যে ব্যাপারটা আমার মেয়েকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল, সেই ব্যাপারটা নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি আর সোমনাথ দে, কেন এদের কি উদ্দেশ্য ছিল সেটা ভালো করে তদন্ত করতে বলা হয়েছে। যে 3 জনের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে তাদের অন্যতম প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। তিনি এই নিয়ে কি বলেছেন দেখুন। আমার যেটুকু সহযোগিতা করা ছিল, পাশে ছিল, আমি করেছি। আমি রিপোর্টটা দিয়েছি। খড়দা থানা আলাদা করে তদন্ত করবে প্রথম, কি বলবেন? করুন না, আমার দিক থেকে আমি পরিষ্কার। যতবার যেখানে যত তদন্ত হোক, যখনই ডাকবে, আমি একটু দূরে থাকি, কর্মক্ষেত্রে বাইরে আছি, আমাকে 1-2 দিন সময় দিলে আমি পৌঁছে যাবো সেখানে। এর আগেও যেমন কোঅপারেশন করেছি সব তদন্তকারী সংস্থাতে, এখানেও করবো। এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ফোন নট রিচেবল ছিল, প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দের ফোন সুইচড অফ ছিল। অভয়ার তড়িঘড়ি শেষকৃত্য নিয়ে নতুন করে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই পানিহাটি শ্মশানের এক কর্মীকে জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। ব্যারাকপুর কমিশনারেটের খড়দা থানার পুলিশ গতকালই এই পানিহাটি শ্মশানের যিনি কর্মী ভোলানাথ পাত্রকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং সমস্ত নথিপত্র খতিয়ে দেখেন। সেদিন রাতে কারা টাকা পেমেন্ট করেছিল? টাকা তো পেমেন্ট হয় না, তো ফ্রিতে পড়ানো হয়েছিল সোমনাথ দে। ওটা ফ্রি, পাড়ার মেয়ে, যেহেতু একটা প্রাকৃতিক দুর্ঘটনা ঘটেছিল, ফ্রি, এই জন্য কাউন্সিলর ফ্রি করতে পারে। তারপরে তাড়াতাড়ি করে লাইন এগিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল কি?
যেহেতু দুটো বডি ছিল তাদের তো তার আগে তো পুলিশ এখানে ছিলই সব তো। 3টে বডি, একটা পুড়ছিল আর 2টো ছিল ওয়েটিংয়ে। তা কনভিন্স করা হয়েছিল তাদের বডিকে যে এটাকে আগে করার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।